হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ খান। আমি আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতি রূপান্তর। আমি আমার গত টিউটোরিয়ালে আলোচনা করছিলাম কিভাবে তোমরা বাইনারি থেকে ডেসিমেলে সংখ্যা রূপান্তর করবা। আজকে আমি আলোচনা করব অক্টেল থেকে কিভাবে ডেসিমেল সংখ্যায় তোমরা রূপান্তর করবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে কয়েকটা সংখ্যা অর্থাৎ কয়েকটা অক্টেল সংখ্যা আমি এখানে লিখে রাখছি। 173, এটা একটা অক্টেল সংখ্যা। 169, এটা একটা অক্টেল সংখ্যা। 123.76, অর্থাৎ এটা একটা অক্টেল সংখ্যা। সংখ্যাগুলো ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। আমি এগুলো তোমাদের খাতা কলমে বুঝিয়ে দিব। আমার সাথে সাথে যদি তোমরা একটু করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমাদের মানে সহজভাবে বুঝতে পারবা। তাহলে একটু আমি করি, তোমরা দেখো। প্রথম অঙ্ক হচ্ছে 173। প্রথম অঙ্ক হচ্ছে 173। আমাদের নিয়ে যেতে হবে অক্টাল সংখ্যা, আমাদের কনভার্ট করতে হবে ডেসিমেল সংখ্যায়। এটা আমাদের কোথায় ডেসিমেল সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম কিভাবে একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। এই ভিডিওটাও মানে হুবহু সেরকম, মানে কিভাবে মানে যেভাবে বাইনারি সংখ্যাটা আমরা ডেসিমেলে রূপান্তর করছিলাম এটা তদ্রুপ, জাস্ট একটা বেসটা, অর্থাৎ বাইনারির বেস ছিল 2, কিন্তু এটার বেস হচ্ছে 8। জাস্ট ওখানে একটু পরিবর্তন হবে। তাহলে দেখো আমি করতেছি 173, অর্থাৎ আমি সংখ্যাগুলো একটু ফাঁকা স্থান দিয়ে লিখতেছি, অর্থাৎ গ্যাপ দিয়ে লিখতেছি এগুলো একটু অবস্থানগুলো লেখার জন্য। তাহলে এটার বেস হচ্ছে 8, এটার বেস হলো 8। তাহলে একটু আমি ওদের অবস্থানটা লিখতেছি, এটা 0 1 2, এটার অবস্থান হলো 0 1 2। তাহলে এখন আমি করব কি, আমি অনেক স্টুডেন্ট কাপে যাই, অর্থাৎ আমি যখন অক্টেল থেকে ডেসিমেলে নিয়ে যাব, এখানে আমি এটা কি গুণ করব নাকি ভাগ করব। আমি আমার গত টিউটোরিয়ালে বুঝেছিলাম যখন সংখ্যার সাথে বেস থাকবে ওটাকে এখানে ডেসিমেলের বেসের কোনো খাস নেই, অর্থাৎ এটা এটা নাই মনে করবা, এটার কোনো ইয়া পড়বে না। তোমার যখন সংখ্যার সাথে যখন বেসটা থাকবে তখন কি হবে, গুণ হবে। অর্থাৎ গুণ করে, অর্থাৎ পজিশনের সাথে বেসটা কি করতে হবে, গুণ করতে হবে। আমি এখন দেখাচ্ছি, দেখো। আশা করি আমার সাথে করলে, মানে সাথে সাথে করলে তোমরা বুঝতে পারবা। তো তাহলে 3 ইন্টু, এখানে বেস হচ্ছে 8, এটার সাথে কি হবে, 0 পাওয়ার হবে। পাওয়ার, শূন্যকে পাওয়ার করে গুণ করতে হবে। আবার আবার টানবো আমি 7 ইন্টু, বেস হচ্ছে 8, অবস্থান হচ্ছে 1, তাহলে 8 1। তাহলে পজিশনটা বেসের সাথে পাওয়ার হয়ে যাবে। আবার এটা হচ্ছে কি 1, এটা হলো 1 ইন্টু, তাহলে পাওয়ার বেস হচ্ছে 8, পাওয়ার হচ্ছে কত, অবস্থান হচ্ছে কত 2, তাহলে এটা পাওয়ার হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছো তোমরা। আমি এখন জাস্ট ইকুয়েশনটা একটু করতেছি। তাহলে 3 ইন্টু, আমি আমরা জানি এক্স নট থাকলে, অর্থাৎ এক্স এর উপর 0 থাকলে বীজগণিত সূত্র, এক্স এর উপর 0 থাকলে 1 হয়। তাহলে এখানে 8 এর উপর 0, অর্থাৎ কত হবে 1। 7 ইন্টু 8 এর উপর 1 থাকা, পাওয়ার থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, এটা কি সচরাচর এমনি থাকে, তোমরা বুঝতেছো। 1 ইন্টু 8 এর উপর পাওয়ার থাকলে 8 ইন্টু 8, অর্থাৎ 8 দুইটা গুণ 8 8 66। আমি আরেক লাইন একটু পাশে করব সমান দিয়ে। তাহলে 3 এর সাথে গুণ করলে 3, 7 7 আর 8 গুণ করলে 5 6, 66 আর 1 গুণ করলে 64। সবগুলো আবার আমাদের যোগ করতে হবে। সবগুলো যোগ করলে আমাদের আসে, আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নিব। 64 যোগ 5 6 যোগ 3, তাহলে আসছে আমাদের 1 2 3। আমরা সংখ্যাটা পাইছি ডেসিমেল, অর্থাৎ এটার আনসারটা লেখার সময় আমরা লিখব 173 অক্টেল। এটা কনভার্ট করে পেয়ে গেছি আমরা ডেসিমেলে 1 2 3। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝছো। আমি পরে আরেকটা অঙ্ক একটু তোমাদের প্র্যাকটিক্যালি করে দিলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জিনিসটা। আমি আবার দ্বিতীয় অঙ্কটা আবার একটু চেষ্টা করতেছি করার। 169, আমাদের এটা আবার নিয়ে যেতে হবে কোথায়, ডেসিমেলে নিয়ে যেতে হবে। তাহলে আমি সংখ্যাগুলো একটু লিখবো গ্যাপ দিয়ে। 169 একটু মানে পর্যাপ্ত গ্যাপ দিয়ে লিখবা, যেহেতু আমরা অবস্থানগুলো লিখবো 0 1 2। তাহলে এটার বেস হচ্ছে কত,
8, আমাদের নিয়ে যেতে হবে ডেসিমেলে। তাহলে 9টা লিখবো ইন্টু 9টা লেখার পরে 9টা লিখবো। 9 লেখার পরে আমাদের বেস আসবে, বেসের পরে উপরে পজিশনটা চলে আসবে, পাওয়ার দিব। এটার পরে আবার টানবো 6 ইন্টু 8, বেস থাকবে, বেসের উপর পজিশনটা পাওয়ার আসবে দিব। আমাদের লাস্ট আর একটা ডিজিট আছে 1 ইন্টু 1 ইন্টু আচ্ছা, তাহলে 1 ইন্টু, তাহলে হচ্ছে কি বেস হচ্ছে 8, এটার অবস্থান হবে আবার, আমাদের অবস্থান হচ্ছে 2, সমান দিলাম। এবার আমাদের একটু কোশ্চেনগুলো করে দেখাইতে হবে। 9 ইন্টু, তাহলে 8-এর উপর নট থাকলে 1 সমান দিব। 6 ইন্টু 1, 6 ইন্টু 8 থাকবে, তারপর 1 ইন্টু 8-এর উপর স্কেয়ার থাকলে তাহলে কত হবে 64 সমান দিব। এবার 9-এর সাথে যদি 1 গুণ হয় তাহলে 9 পাবো আমরা, 6-এর সাথে 8 গুণ হলে 48, 64-এর সাথে 1 গুণ হলে 64। তাহলে আমাদের একটি যোগটা করতে হবে, তাহলে সবগুলো যোগ করলে কত আসে আমরা একটু দেখব। 64 যোগ 48 যোগ 9, তাহলে 1 2 1, অর্থাৎ আমাদের আনসারটা আসছে, আমাদের আনসার আসছে কত 169। অক্টাল বাইনারি আসছে 1 to 1, সরি বাইনারি না, ডেসিমেল আসছে 1 to 1, আমাদের ডেসিমেল দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি কীভাবে আমরা অঙ্কগুলো করছি একটু ভালো করে খেয়াল করবা। এবার আমি পরের বিয়াটা একটু করে দেবো তোমাদের, মানে আমার সেকেন্ড যে জিনিসটা আছে অর্থাৎ ওই 3rd নাম্বার যেটা দশমিক দিয়ে আছে সেটা করলে তোমরা একটু বুঝতে পারবা। এটা হচ্ছে সেটা হলো 123.76, 123.76, এটা একটা অক্টাল নাম্বার, আমাদের নিয়ে যেতে হবে ডেসিমেলে, তাহলে এটা আমি আগের মতন হুবহু লিখে ফেলবো, তো গ্যাপ দিয়ে 123.76। তাহলে আমরা যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলোতে লিখবো 0 1 2, আর যেগুলো দশমিকের পরে মানে সংখ্যাগুলোতে দিব -1 -2, মানে আগের মতন, মানে যেভাবে বাইনারিতে করছিলাম, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার সময় করছিলাম সেভাবে একদম, কিন্তু এখানে বেস হবে 8। তাহলে এভাবে দিব 6 ইন্টু 8 ইনভার্স -1, সরি -2 হবে এটা, 6 ইন্টু দিতে হবে বেস 8, পজিশন হচ্ছে -2। তাহলে এভাবে আমরা আগে গড়গুলো একটু টেনে ফেলবো। এবার হচ্ছে আমাদের 7, এবার হচ্ছে আমাদের সংখ্যা হচ্ছে 7 ইন্টু, তাহলে বেস হচ্ছে 8, এর উপর পাওয়ার দিতে হবে, আমাদের পজিশন হচ্ছে -1, এরপর আসতেছে 3 গুণ বেস হচ্ছে 8, পজিশন হচ্ছে 0, এগুলোতে একটা সমান দিব আমরা। আবার আসতেছে কত 2 ইন্টু দিব বেস 8, পজিশন হচ্ছে 1, আবার আসতেছে 1 ইন্টু বেস হচ্ছে 8 আর পজিশন হলো 2। এবার আমরা এই কোশ্চেনগুলো একটু বের করব। 6 ইন্টু 8 ইনভার্স -2, 6 ইন্টু 8 ইনভার্স
2 ইকুয়াল টু আমরা পাচ্ছি 0.09375 লিখে যাই। তারপর 7 ইন্টু 18 বাস -1 এটা সমান পাচ্ছি আমরা 0.875। তারপর এটা তো আমরা আগে বুঝতেছি এটা আসবে কত 3, কারণ 8 এর উপর নট থাকলে এটা 1, 1 এর সাথে 3 গুণ হলে 3। তারপর এটা আসবে 8 আর 2 গুণ হলে 16, আর এটা আসবে কত 8 আর 67, 67 সাথে 1 গুণ হলে 64। তাহলে সবগুলো যোগ করতে হবে আমাদের একটু। 0.09375 প্লাস 3 প্লাস 16 প্লাস 64, আমাদের আনসার আসছে, সবগুলো যোগ করলে আনসার আসছে 83.9687.5। তাহলে এটা হচ্ছে ডেসিমেল। তাহলে আমরা আনসার কি পেয়ে গেছি, এটার আনসার হচ্ছে 123.76 ইকুয়াল টু 83.96। এতটুকু লিখলেও হবে, সমস্যা নেই। 2 ঘর লিখলে দশমিকের পরে 2 ঘর লিখলেও সমস্যা নেই, বা আমার ইচ্ছা মতো লিখবা, তুমি চাইলে সবগুলো লিখে দিতে পারবা। হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা এতটুকু বুঝছো। আমি তোমাদের মোটামুটি বোঝানোর চেষ্টা করছি অক্টেল থেকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করবা। তোমাদের জন্য বাড়িতে বাসা প্র্যাকটিস করার জন্য 2-3টা বাড়ির কাজ রইল। 1, 2, 2, 3 অক্টেল সংখ্যাকে তুমি ডেসিমেলে রূপান্তর করবা। রূপান্তর করার পর এরপরে করবার একটা 22.13, এটা একটা অক্টেল সংখ্যা, এটা তুমি ডেসিমেলে রূপান্তর করবা। এটা করার পর আনসার কত আসছে তোমরা আশা করি আমার কমেন্ট বক্সে জানাবা, আমাকে কমেন্ট বক্সে জানাবা। তারপর আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাও, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, আসসালামু আলাইকুম, আজকে এতটুকু।